বাইতুল মুকাদ্দাস সৈয়দনা হযরতে সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডারে দেও দানব বাইতুল মুকাদ্দাস বানাইছে, মার্বেল দিয়ে, দামি দামি পাথর দিয়ে। কিন্তু খোদাই কুদরত বুঝা বড় মুশকিল। যখন মসজিদ বাইতুল মুকাদ্দাস অর্ধেকে আসছে, এখনো কমপ্লিট হয় নাই, হযরতে সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, যাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালিকের কাছে, মাওলার কাছে যাব, আপত্তি নাই। আশেকা দায়েম লিকায়ে দোস্ত তুমি দারান্দে দোস্ত, দর গমরা হাত রেজায়ে দোস্ত তুমি দারান্দে দোস্ত। আশিকরা তো মাশুকের সাক্ষাতের অপেক্ষায় থাকে, কথা বলেন ঠিক কিনা? তবে আমি চলে গেলে এই বাইতুল মুকাদ্দাস যা বানাইছিল দেওদানবের গোষ্ঠী সব ভাঙ্গা ফেলাইব। এখন আল্লাহর কাছে এটার সমাধান নিয়ে আসা। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ, বাবাই গল্প নয়, কোরআনের তাফসীর, বললেন আল্লাহ হযরতে সুলাইমান নবী তো আসতে রাজি, রেডি, কিন্তু ওই দেওদানবদের বাইতুল মুকাদ্দাস যা বানাইছিল সব শেষ করে ফেলাই। অসুবিধা নাই, আমার নবী সুলাইমানকে বলো একটা লাঠির মধ্যে হেলান দিয়ে সোজা বাইতুল মুকাদ্দাসের দিকে রুখ করে যেন দাঁড়ায় থাকে। আমি তার রুটা নিয়ে যাব, কিন্তু যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ না হবে, কমপ্লিট না হবে, তার দেহটা মাটিতে পড়বে না। সুবহানাল্লাহ কইবেন না? তাই হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে রুখ করে দাঁড়ায় রইছে। এদিক দিয়া রূহ নিয়ে গেলেন হযরত আজরাইল আলাইহিস সালাম, লাঠিতে হেলান দেয়া দাঁড়ায় রইছে, চোখের পলকও মারে না, পেশাব করতেও যায় না, শ্বশুর বাড়িও বেড়াইতে যায় না। এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, এক দাঁড়ানোতেই তাদের দিকে তাকাই রইছে। সুবহানাল্লাহ। দেওদানবের গোষ্ঠী একজন আরেকজনের কয়, আরে মানুষটার কি পেশাব লাগে না? এদি ওয়াশরুমেও যায় না। আগে মাঝে মধ্যে খাইতে যাইতো, পান খাইতো, একটু চা খাইতো, ওয়াশরুমে যাইতো। এখন যে দাঁড়াইছে তো নড়াচড়াও করে না, ওরা বিরতিহীন ভাবে কাজ করতেছে। আর এদিক দিয়ে আল্লাহর টেকনিক্যালে পড়োয়া কিছু ছাত্র, আল্লাহর বইতে পড়োয়া কিছু ছাত্র, এদেরকে ওই লাঠির গোড়াতে আল্লাহ লাগাই দিছে আর বলছে, আমি যেই পরিমাণ প্রতিদিন খাইতে বলবো সে পরিমাণ খাইবার, বেশি খাইবা না। আপনাদের নরসিংদী এলাকায়, সাহেব প্রতাপ এলাকায় কাঠ বাঁশ খায় এক জাতীয় পোকা আছে না? নাই না? নাই আপনাদের এলাকায়? এগুলোকে আল্লাহ বলে দিলেন যে প্রতিদিন সীমিত পরিমাণে খাইবা, যেই পরিমাণে খাইলে বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ হবে, তোমাদের লাঠি খাওয়াও শেষ হবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আবো আতিশ খাক বাদ বান্দান, আবো আতিশ খাক বাদ বান্দান, পেশে মাতু মুর্দা বা হক জিন্দা। আর ভাইরা, পৃথিবীর সবগুলো হলো আল্লাহর গোলাপ, যেইভাবে আল্লাহ অর্ডার দেন সেইভাবে কাজ করে। এগুলো কোনো বুয়েটা রুয়েটের ছাত্র নয়, মালিকের টেকনিক্যাল কলেজে লেখাপড়া করে আসছে। তাই যেই পরিমাণ মালিক অর্ডার দিয়েছে সেই পরিমাণ প্রতিদিন খায়। ফালাম্মা খাররা তাবায়ানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। গোড়া খাওয়া শেষ, হযরত সুলাইমান পয়গম্বরের লাশ মাটিতে পড়ে গেল।
এবার দেওদানবের চোখ খুলে গেল। ই আল্লাহ, কাকে দেখা এতদিন কাজ করলাম, এ বেটা দি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, এ গর্দবের দল, তোমরা তো মনে মনে ভাবছিলা তোমরা গায়েব জানো। তোমাদের সামনে সুলাইমান পয়গম্বর চলে গেল, খবর নাই। কিসের কসুর গায়েব জানো? কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন গায়েবের মালিক একমাত্র কে? ফেরেশতারা ভেটু দিয়েছে জিন জাতির উপর ধারণা করে গায়েব। আল্লাহ জবাব দিলেন, না না, আমি যা জানি তোমরা তা জানো না। নরসিংদীর মানুষগুলো বড় ব্যস্ত মানুষ, সাহেব প্রতাপের মানুষগুলো সব ব্যবসায়ী মানুষ। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিন। এ ফেরেশতারা তাকিয়ে দেখো রে, গোটা প্যান্ডেল কানায় কানায় ভর্তি। এরা কি মারামারিতে কাটাকাটিতে লিপ্ত না? আল্লাহর প্রেম নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে, জান্নাতের আশা নিয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে মৌমাছির মতো, চাতক পাখির মতো বসে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা তো ফেরেশতারা মুখে প্রকাশ করেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কি দরকার আদমকে বানানোর? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, তার জন্য আমরাই তো সবচেয়ে বেশি ভালো। আর একটা কথা ফেরেশতারা মনে মনে গোপন করেছিল, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। যদি আল্লাহ কোনো জাতি বানায়, এটা আমাদের থেকে বেশি দামি হবে না, আমাদের চাইতে বেশি জান্নাতওয়ালা হবে না। এই কথাগুলো ফেরেশতারা মনে মনে গোপন করছিল। গোপন কথা তো আল্লাহর জানতে 2 মাস সময় লাগে। কি বলেন? মনে মনে কল্পনা জল্পনা করার আগেই কে জানেন? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক মনে মনে যে গোপন করছে, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। আল্লাহ কয় জবাব মুখে দেব না, বাস্তবে প্র্যাকটিক্যালি আমি আল্লাহ তার জবাব দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, পণ্ডিতি করবা না। আর ভাইরা, হযরতে আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রূহ দান করলেন। এরপরে আল্লাহ পাক ফেরেশতা এবং আদমকে নিয়ে একটা ক্লাস করলেন, অনেক লম্বা আলোচনা। আমি চুম্বক অংশটুকু আপনাদের খেদমতে পেশ করতেছি, যেখানে আল্লাহ নিজেই টিচার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই মুআল্লিম, শিক্ষা দিলেন। ফেরেশতারা সব ছাত্র, মাত্র একজন ছাত্র হলো মাটির আদম। সুবহানাল্লাহ বলেন। বাকি সব নূরের ফেরেশতা। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। পাঠ দিয়ে, সবক দিয়ে আল্লাহ পাক ছাত্রদেরকে বলে, আমি যে পড়াইলাম আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত বস্তুর নাম তোমাদেরকে শিক্ষা দিলাম, ক্লাস করলাম। এবার ক্লাসের পড়াগুলো শোনাও।
সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, সবক শোনাও, আমি না তোমাদেরকে পড়াইলাম। ফেরেশতারা জবাব দেয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটা জবাবও দিতে পারে নাই, একটা উত্তর তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। সারেন্ডার করল আর বলল, সুবহান লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আপনি কি পড়াইছেন মনে নাই, ভুলে গেছি। ওই ক্লাসের মধ্যে একজন ছাত্র ছিল মাটির, কথা কয় না, কি নাম? আরো জোরে বলেন, কি নাম? আল্লাহ বলেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম। আদম, তুমিও তো ওই ক্লাসে ছিলা, তোমার পক্ষে কি সবক শোনানো সম্ভব? তাফসীরের কিতাব খুলে দেখুন, হযরতে আদমকে বলতে দেরি হয়, ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া হিকমাতিহি আল্লাতী খলিকা লাহা। শুধু আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বস্তুর নাম বলেন নাই, তার কত প্রকার কি জন্য আল্লাহ বানাইছেন, ছোট বড় মধ্যম সবগুলোর নাম একসাথে তিনি শোনাই ফেলাইছেন। আরো আশ্চর্যের ব্যাপার, কখনো হযরতে আদম এই নামগুলো বাংলায় বলে, কখনো আরবিতে বলে, কখনো হিন্দিতে বলে, কখনো উর্দুতে বলে, কখনো ইংরেজিতে বলে, কখনো ফার্সিতে বলে। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত হযরতে আদমের সন্তান যারা এই পৃথিবীর মধ্যে আসবে, যতগুলো ভাষা ব্যবহার করবে, বাবা আদম আলাইহিস সালাম সব ভাষায় আল্লাহর কাছে সমস্ত বস্তুগুলোর নাম শোনাই দিলেন। এই জন্য সূরা রুমের আয়াতের মধ্যে আসে, আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। প্রত্যেকটা মানুষের ভাষা, রঙের পরিবর্তন, সৃষ্টির পরিবর্তন, ভাষার পরিবর্তন, কালচারের পরিবর্তন, আল্লাহ বলেন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন। বাংলা ভাষায় কথা বলেন, এটা কি আপনার নিজস্ব বানানো ভাষা? এটাও আল্লাহ প্রদত্ত ভাষা। ইংরেজিতে কথা বলেন, এটা আল্লাহ প্রদত্ত ভাষা, কারণ ভাষা মানুষের আবিষ্কার নয়। আল্লাহ বলেন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সুবহানাল্লাহ। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ভাষায় সমস্ত বস্তুর নাম, তার প্রকার, তার গুণাবলী সব এক বৈঠকে আল্লাহর দরবারে শোনাই দিলেন। গোটা আল্লাহর বোর্ডের মধ্যে 1 নাম্বার সিরিয়াল কে পাইল? কথা কয় না, কে পাইছে? হযরতে আদম আলাইহিস সালাম। আর বাকি ছাত্র যারা ছিল ওরা ফার্স্ট ডিভিশন ফেল, কথা কয় না। আর সবচাইতে উচ্চ নাম্বার পায়া গোটা বোর্ডের মধ্যে 1 নাম্বার স্থান অধিকার করলো হযরতে আদম। সুবহানাল্লাহ বলেন। আদমে খাকিজ হক মুখতিল, আদমে খাকিজ হক মুখতিল, তাবহাতম আসমা ফুরুখতে ইলম, তাবহাতম আসমা ফুরুখতে ইলম। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাটির তৈরি আদম কিসের তৈরি? অথচ নূরের ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির আছে,
মাটি দিয়া যে আদমকে আল্লাহ বানাইলেন, গোটা 7 আসমানকে আলোকিত করে ফেললেন। কোনো অর্থ সম্পদ নিয়ে নয়, কোনো জওহার দিয়ে নয়, কোনো হীরামণি মুক্তা দিয়ে নয়, আল্লাহর আসমানি ইলম দিয়ে গোটা 7 আসমানকে আলোকিত করে ফেললেন। এবার আল্লাহ পাক বললেন, যেহেতু আদম আমার বুড়ের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করল, তাই আমি আল্লাহ চাই আদমকে আমার পক্ষ থেকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলে। নাম্বার বেশি পাইলে মাদ্রাসা থেকে পুরস্কার দেয় না, প্রতিষ্ঠান থেকে পুরস্কার দেয় না। আল্লাহ কয় আমি তাকে পুরস্কার দিব। তখন পুরস্কার কি? তোমরা যারা মনে মনে বলছিলা যে আমাদের চেয়েতে বেশি দামি হবে না, বলছিলা আমাদের চেয়েতে বেশি জাননেওয়ালা হবে না, এখন তো ধরা পড়া গেল, কচু কিছুই তো পারলা না। কথা বলেন ঠিক কিনা? তাইলে সবচাইতে বেশি দামি হয়ে গেল কে? জোরে বলেন কে? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন এই সম্মানটুকু, পুরস্কারটুকু আমি আল্লাহ দিতে চাই। তোমরা যেহেতু পারো না, তোমরা সারেন্ডার করো, আদমকে সেজদা করো। আদমকে সম্মান দিতে হবে। যে আদম গোটা 7 আসমানকে ইলমে ওয়াহির মাধ্যমে, আসমানি ইলমের মাধ্যমে, লৌহে মাহফুজের ইলমের মাধ্যমে 7 আসমানকে চমকাই ফলাইছে। সুতরাং তোমাদের সকলকে আদমকে সিজদা দেয়া তার সম্মান করতে হবে। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আমি সামনের আয়াতের দিকে আর যাব না। হযরত আদম আলাইহিস সালাম কোনো যুক্তি তর্ক দিয়ে নয়, কোনো চেহারা দিয়ে নয়, কোনো অর্থ সম্পদ দিয়ে নয়, কোনো পদ পদবি দিয়ে নয়, কোনো মাল দৌলত দিয়ে নয়, কোনো পাওয়ার দিয়ে নয়, ইলমে ওয়াহির মাধ্যমে 7 আসমানকে তিনি আলোকিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল পৃথিবীর মধ্যে যারা ইলমে ওয়াহি অর্জন করবে, কোরআন হাদিসের বিদ্যা যারা অর্জন করবে, আল্লাহ বলেন ও নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন না, যারা নামি দামি ভার্সিটিতে লেখাপড়া করে ওরা সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান নয়। যারা দারুল উলুম, এই সাহেব প্রতাপ মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এদেরকে যারা ভালোবাসে, এরাই হলো পৃথিবীর সবচাইতে বলে না শ্রেষ্ঠ। এমন একটা হাদিসও স্টেজের ওলামায়ে কেরাম দেখাইতে পারবে না যে হাদিসের মধ্যে আসছে যে ঢাকা ভার্সিটির ছাত্রদের পায়ের নিচে রহমতের নূরের ফেরেশতারা পর বিছায় আছে। এদের জন্য সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করে আছে? কোথাও নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআন হাদিস যারা পড়ে, কোরআন সুন্নাহর বিদ্যা যারা অর্জন করে, গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা তাদের জন্য দোয়া করে। আর এদেরকে যারা ভালোবাসে, এদেরকে যারা মহব্বত করে, এদের সাথে কলবি সম্পর্ক, দিলের সম্পর্ক যারা রাখে, ওদেরকে যখন আল্লাহ বলবে জান্নাতে যাও, তোমার জন্য 6666 তলা টাওয়ার বানাই রাখছি, বলবে আল্লাহ না, এই সাহেব প্রতাপ মাদ্রাসার বড় হুজুর, নায়েব সাহেব হুজুর, এদের কাছে আমাদের এই সাহেব প্রতাপের মানুষগুলো আইসা আমাদের কি লাগবে, মাদ্রাসার কি প্রয়োজন আছে, ব্যবসায়ীরা আইসা আইসা জিজ্ঞাসা করত, দান খায়রাত করত, মাদ্রাসার প্রতি খেয়াল রাখত। আজকে তাদেরকে ফেলে তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ কোরআনে কারীমকে হিফজ করেছে, হালালকে হালাল, হারামকে হারাম মাইনা চলছে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন দেখবে বাম কাতারে কিছু মানুষ দেখা যায়, জাহান্নামের লাইনে কিছু মানুষকে দেখা যায়, এই মানুষগুলো পরিচিত। আমাদের বড় হুজুরের কাছে, মুজিবুর রহমান সাহেব হুজুরের কাছে আসত, সাদেক সাহেব হুজুরের কাছে আসতো, আয়শা মাদ্রাসার বিষয়ে জিজ্ঞাসা করত, ছাত্রদের খোঁজ খবর নিত। আজকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়, মালিককে বলবে, আল্লাহ এদের দ্বারাই তো আমরা আলেম হলাম, এদের দান দক্ষিণা, এদের সহযোগিতায় কোরআনের হাফেজ হয়েছি, আল্লাহ আজকে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। না, আমরা এত বড় নিমুখ হারাম হয় না, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব। আল্লাহ বলবেন, যা যাব। এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আমার জান্নাতের মধ্যে নিয়ে যাও। ও ভাই, সন্তান কাজে লাগবে না, বাবা বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধু বলে স্বীকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। যার যার হালত নিয়ে ব্যস্ত থাকবে। आदम बसफ़े मिहशर दुर्रियत आदम दर जिल्ले लिवायत की इमामी व आमीर।